হ্যালো ফ্রেন্ডস, আজকে নতুন স্টাইলে একটি রেসিপি নিয়ে চলে আসলাম। প্রথমে একটি ব্লেন্ডারের জগে চালের গুঁড়া নিয়ে নিলাম 2 কাপ। তারপর এখানে 1.5 কাপ নারকেল নিয়ে নিলাম, খেজুরের গুড় নিয়ে নিলাম 1 কাপ, হাফ টেবিল চামচ বেকিং পাউডার, স্বাদ মতো লবণ, পানি দিয়ে দিলাম আমি 1.5 কাপ, দিয়ে এখন ব্লেন্ড করে নিব। তো আমার কিন্তু ব্লেন্ড করা হয়ে গিয়েছে, দেখুন খুব সুন্দরভাবে। এখন আমি এখানে রেগুলার রান্নার তেল দিয়ে দিব 4 টেবিল চামচের মতো, দিয়ে একটা হ্যান্ড ওয়াশের সাহায্যে আমি ভালোভাবে এটাকে ঘুরিয়ে এভাবে করে গোলাটাকে তৈরি করে নেব। তো আমার কাছে মনে হলো গোলাটা একটু নরম বেশি পাতলা, তাই আমি এখানে আরও 1 কাপের মতো চালের গুঁড়া দিয়ে দিলাম। দিয়ে আমি নেড়েচেড়ে মিক্স করে গোলাটা তৈরি করে নিয়েছি। আমি ঘনত্বটা আপনাদেরকে দেখিয়ে দিলাম, এতটুকু ঘন রাখতে হবে। তারপর কেকের এরকম একটি হাঁড়ি নিয়েছি, নিয়ে তেল ব্রাশ করে নিচ্ছি। তো আমার কিন্তু খুব সুন্দরভাবে তেল ব্রাশ করা হয়ে গিয়েছে। এখন আমি এখানে দিয়ে দিব কেকের মিশ্রণটা। দেখুন খুব সুন্দরভাবে আমার গোলাটা হয়ে গিয়েছে। তারপরে এভাবে নেড়েচেড়ে দিতে হবে। দিয়ে চুলায় একটি প্যান বসিয়ে আগে থেকে আমি এভাবে রেডি করে গরম করে নিয়েছিলাম, প্রায় 2 মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে। এখন আমি এভাবে করে দিয়ে দেব, ঢাকনা দিয়ে ঢেকে দিব। তারপরে যে ছিদ্রটা আছে এটা আমি একটা টিস্যু দিয়ে ঘুরিয়ে এভাবে ছিদ্রটাকে বন্ধ করে দিব। এটাকে আমি চুলার আঁচটাকে মিডিয়াম সাইজ করে আমি এটাকে রেখেছিলাম প্রায় 30 মিনিটের মতো। আপনারা চাইলে 20 মিনিটও এটা হয়ে যেতে পারে। আমি প্রথমে চুলার আঁচটাকে বাড়িয়ে রেখেছিলাম, তারপরে আমি 2 মিনিট পর চুলার আঁচটাকে কমিয়ে দিয়েছিলাম। তারপরে দেখুন খুব সুন্দর একটি পিঠা তৈরি হয়ে গেল, একদম কেকের মতো। মাশাআল্লাহ, দেখতে খুব সুন্দর হয়েছে, খেতে তো আলহামদুলিল্লাহ এতটাই মজার হয়েছিল। আমি ভালোভাবে আমার রেসিপিটা দেখাতে পারছি না, কারণ হঠাৎ করে আমার রেসিপি যে করি ক্যামেরাটা হঠাৎ করে গোলা হয়ে গিয়েছে, ক্যামেরাটা নষ্ট হয়ে গিয়েছে। তাই আশা করছি আমার রেসিপিটি আপনাদের খুবই ভালো লেগেছে। ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক দিয়ে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।